হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আজ আবার এসে গেছি একটি খুব সুন্দর বাংলা গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি ভিডিওটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিও। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি কীভাবে বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। আর ভিডিওটিতে যতগুলো ফটো ম্যাটেরিয়াল অল ম্যাটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে টাচ করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো দেখো কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের একটি অ্যাপস লাগবে, যেটার নাম হচ্ছে অ্যালাইড মোশন অ্যাপ। তো অ্যালাইড মোশন অ্যাপটাতে চলে যাবে। তো অ্যালাইড মোশন অ্যাপটাতে চলে যাওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটার পর একটা দেখিয়ে দেবো। তো অ্যালাইড মোশন অ্যাপটাতে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক পেয়ে যাবে, বিটমার্ক প্রজেক্ট আর শেক ইফেক্ট প্রজেক্ট। তো ওই দুটো লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নাও তোমাদের অ্যালাইড মোশন অ্যাপটাতে। তো ইম্পোর্ট করে নেওয়ার পরে তোমাদের কী করতে হবে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই, আমার টেলিগ্রাম চ্যানেলে আমার অ্যালাইড মোশন অ্যাপটা পেয়ে যাবে, পিন করা আছে। ওখান থেকে তোমরা অ্যালাইড মোশন যদি কারো না থাকে তাহলে ওখান থেকে ডাউনলোড করে নিও। তো ডাউনলোড করে নেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে যে দুটো লিঙ্ক টাচ করে ইম্পোর্ট করতে বললাম ওই দুটো আমি ইম্পোর্ট করে রেখে নিয়েছি, তোমরা ইম্পোর্ট করে নিও। তো দেখো এখানে বিটমার্ক প্রজেক্ট আর শেক ইফেক্ট প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্ট ইম্পোর্ট করে নেওয়ার পর তোমাদেরকে কী করতে হবে, প্রথমে তোমাদেরকে শেক ইফেক্ট প্রজেক্টে যেতে হবে। তো গিয়ে পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শেক ইফেক্ট প্রজেক্টটি কেমন থাকবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদেরকে লিরিক্স পেয়ে যাবে, বর্ডার সব কিছু পেয়ে যাবে একদম কমপ্লিটলিভাবে। তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, আমি সব কিছু সেট করে রেখে দেবো। তোমরা শুধু ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি মন দিয়ে দেখো। তোমাদেরকে একদম দেখে যাও, তোমরা একদম খুব সহজে ভিডিওটি বানাতে পারবে। চাইলে তোমরা নিজের ফটো দিয়েও ভিডিওটি বানাতে চাও তো পেরে যাবে। তো দেখো কীভাবে বানাবে। প্রথমে তোমাদেরকে আসতে হবে বিটমার্ক প্রজেক্টে। তো বিটমার্ক প্রজেক্টে চলে আসবে। বিটমার্ক প্রজেক্টে আসার পরে তোমাদেরকে এখানে যে শুরুয়াতটা করতে হবে, তো এখানে তোমাদেরকে এই বিটটাতে আসতে হবে 0.15 সেকেন্ডে। তো ওখানে আসার পর তোমাদেরকে কী করতে হবে, এক এক করে ফটো অ্যাড করে নিতে হবে। তো এক এক করে ফটো অ্যাড করে নেবে। তো এখানে দেখো যে নিচে কোণাটাতে প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে টাচ করবে। তারপর তোমাদেরকে মিডিয়াতে টাচ করতে হবে, তো মিডিয়াতে টাচ করে নেবে। তারপর তোমাদেরকে একটার পর একটা করে ফটো সিলেক্ট করে নিতে হবে। তো দেখো আমি ফটো তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে সব দিয়ে রেখে দেবো, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল আমার নারায়ণ ক্রিয়েশন বলেই আছে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। আর কারো কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে বলতে পারো বা আমার ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্কও টেলিগ্রাম ডিসক্রিপশন বক্সে আছে। আর ইনস্টাগ্রাম নারায়ণ ক্রিয়েশন 14 বলে আছে আমার। সব কিছু তোমরা অল পেয়ে যাবে। তো আমি দেখো কীভাবে ফটোগুলো অ্যাড করবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো একটার পর একটা করে আমি ফটো অ্যাড করছি। তো প্রথমে আমি দেখো একটা ফটো টাচ করলাম, এইভাবে ফটোটা অ্যাড হলো। তারপর তোমাদেরকে কী করতে হবে, উপরে 3 ডট আছে ওখানে টাচ করবে, আর এখানে ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করে দেবে। তো এখানে দেখো এভাবে ফটোটা সেট হয়ে গেল। ফটোটা সেট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এখানে কোণাটাতে দেখো মুভমেন্ট ট্রান্সফার আছে, ওখানে টাচ করবে। তারপর ওখানে টাচ করার পরে এই যে এখানে 3 নম্বরে এখানে 3 নম্বরটাতে টাচ করবে। আর ফটোটাকে একটু সাইজটা বাড়িয়ে নেবে, কারণ স্ক্রোল করতে করতে ফটোটি এদিকে ওদিকে বেঁকে যেতে পারে। তার জন্য ফটোটাকে আমি একটু সাইজটা বাড়িয়ে নিলাম, এই ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রল করে। তারপরে আবার 1 নম্বরে চলে আসতে হবে। আসার পরে তোমাদের কী করতে হবে, তার আগে তোমরা এখানে ফটোটাকে এই নেক্সট বিটটা পর্যন্ত এনে নেবে। এই জায়গাটাতে টাচ করবে আর ফটোটাকে টেনে নেবে। তারপর আবার প্রথমে চলে আসবে ফটোটার কাছে। তো আসার পরে ফটোটাকে টাচ করবে, আর টাচ করার পরে আবার মুভমেন্ট ট্রান্সফারে টাচ করবে। আর এখানে এই যে বাঁ সাইডে একটা প্লাস আইকন আছে ওখানে টাচ করে দেবে। প্লাস আইকনটা মাইনাস করে নেওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে, এইভাবে স্ক্রল করে বাঁ দিকে ঠেলে স্ক্রল করে তোমাদেরকে ফটোটাকে নিয়ে আসতে হবে। আনার পরে কিছুটি এগিয়ে 5 সেকেন্ড এগিয়ে নেবে। 5 সেকেন্ড এগিয়ে নেওয়ার পরে তোমাদেরকে আবার ফটোটাকে যেখানে ঠিকঠাক মতন তোমাদের সুবিধা মতো এই লাল রেখা বরাবর তোমাদেরকে টেনে নিতে হবে। এইভাবে লাল রেখা বরাবর টেনে নেবে। তো এরকমভাবে রেখে নেবে। তো এইভাবে ফটোটা একটু সেট করে নেবে ঠিকঠাকভাবে, তোমাদের সুবিধা মতো ফটোটা সেট করবে। তো সেট করে নেওয়ার পর তোমাদেরকে শেষ প্রান্তে এসে যেতে হবে, ফটোটা শেষে একদম ওখানে ফটোটাকে এইভাবে লাল রেখা বরাবর এইভাবে ফটোটাকে এইভাবে হালকা হালকা করে স্ক্রল করে শেষ করতে হবে। তো এইভাবে হয়ে গেল। তো একটা দেখো এইভাবে হয়ে গেছে।
এভাবে একটা সেট হয়ে গেছে। তো একটা সেট হয়ে যাওয়ার পরে ফটোটা এক এক করে সব ফটোকে তোমাদেরকে সেট করে নিতে হবে। তো আবার দেখো প্লাস আইকনে টাচ করবে আর মিডিয়াতে টাচ করবে, আবার একটা ফটো সেট করে নেবে। এইভাবে দেখো আমি আবার একটা ফটো সেট করে নিচ্ছি। তারপর উপরে 3 ডট পাবে, ওখানে টাচ করবে আর ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করে নেবে। মুভমেন্ট ট্রান্সফারে যাবে, এখানে গিয়ে 3 নম্বরটাতে গিয়ে ফটোটার সাইজটা বাড়িয়ে নেবে। তারপরে দেখো ফটোটাকে এখানে নেক্সট বিটে এসে এই জায়গাটাতে টাচ করে টেনে নেবে। আবার এখানে চলে আসবে, ফটোটাতে টাচ করবে, মুভমেন্ট ট্রান্সফার, আর এখান থেকে তোমাদেরকে ফটোটাকে স্ক্রল করে নিতে হবে। এবার আমি উল্টো দিকে, নেক্সট ফটোটা আমরা উল্টো দিকে স্ক্রল করব। আগেরটা ওই দিকে করেছিলাম, নেক্সটটা উল্টো দিকে করব। আবার প্লাস এখানে টাচ করব আর এই যে কিছুটা 5 সেকেন্ড এগিয়ে, 5 সেকেন্ড না কিন্তু 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড কিন্তু আগাবে না। তারপর এটাকে লাল রেখা বরাবর আমি এইভাবে টেনে নেব, এইভাবে লাল রেখা বরাবর টেনে নেব। তো লাল রেখা বরাবর টেনে নেওয়ার পর এইভাবে ফটোটা সেট হয়ে গেছে। এবার শেষ প্রান্তে এসে আবার ফটোটাকে শেষ করে নেব এইভাবে। হ্যাঁ, তো দেখো এই ফটোটাও সেট হয়ে গেছে, এইভাবে ফটোটাও সেট হয়ে গেছে। এখানেও কিন্তু 5 সেকেন্ড না 0.5, এখানে কিন্তু তোমরা 5 সেকেন্ডে 0.5 সেকেন্ড এগিয়ে পর প্লাস আইকনটা দিবে। তো এই দুটো ফটো যেভাবে আমি অ্যাড করলাম, এইভাবে তোমরা সব ফটো অ্যাড করে নেবে শেষ পর্যন্ত। তো সব ফটো অ্যাড করে নেওয়ার পরে তোমাদেরকে ফটোগুলোতে কী কাজ করতে হবে, ফটোকে টাচ করবে আর এখানে যে ডান সাইডে কোণাটাতে, আগেবারে বাঁ সাইডে কোণাতে কাজ করলাম, এবার ডান সাইডে কোণাটাতে কাজ করতে হবে। এখানে ইফেক্টটাতে টাচ করবে আর তারপরে যে অ্যাড ইফেক্ট আছে ওখানে টাচ করবে। অ্যাড ইফেক্টটাতে টাচ করার পর এখানে তোমাদেরকে উপরে সার্চ বটনে, উপরে যে দেখো এখানে সার্চ পাবে ডান সাইডে কোণাটাতে উপরে, ওখানে টাচ করবে আর এখানে সার্চ করবে RGB সার্চ করার পরে এখানে দেখো যে এই চ্যানেল রিম্যাপ RGB আছে, ওটাতে টাচ করবে। আর টাচ করার পরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে যেখানে আছে লেখা, ওখানেটাতে টাচ করবে। আর এই যে এখানটা এটা থেকে এই বিটা আছে ওটাকে জি করে নেবে। এইভাবে RGGA এইভাবে সেট হবে। এটাকে তোমরা এইভাবে করলে এটা একটু লাল ধরনের হবে, এটা এরকম নিজের সুবিধা মতো, যেটা আমার এটা RGGটা আমার ঠিক মতন লাগে, তো আমি এটা সেট করে নিলাম। তো এটা সেট করে নেওয়ার পর ফটোটার কালারটা এইভাবে চেঞ্জ হবে। তো এইভাবে ফটোটা টাচ করবে, আবার ইফেক্টে টাচ করবে আর এখানে কোণাটাতে 3 ডটে টাচ করে কপি ইফেক্ট করে নেবে। তো কপি ইফেক্ট করে নেওয়ার পর প্রত্যেকটি ফটোতে এটা পেস্ট করে দেবে। আবার ফটোটাকে টাচ করবে, ইফেক্টে টাচ করবে 3 ডট আর পেস্ট ইফেক্ট, 3 ডটে টাচ করে পেস্ট ইফেক্ট করে দেবে। তো এইভাবে প্রত্যেকটি ফটোতে এই ইফেক্টটা পেস্ট করে দেবে। চাইলে যেভাবে অ্যাড করলাম ওরকমভাবে অ্যাড করতে পারো, আর চাইলে এরকমভাবে পেস্ট করে দিলে খুব সহজে হবে। তো ফ্রেন্ডস, এরপরে আমরা কী করব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, লম্বা না করলে তোমরা ঠিক মতনভাবে বুঝতে পারবে না। তো দেখো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি কীভাবে বানাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ব্যাক করে আসতে হবে এখানে তোমাদের শেক ইফেক্ট প্রজেক্টে। তো শেক ইফেক্ট প্রজেক্টে আসার পরে এখানে দেখো যে লেয়ারগুলো আছে, বাঁ সাইডে দেখো যে চোখগুলো আছে, এই চোখগুলো এগুলোকে তোমাদেরকে একটিকে এইভাবে হোল্ড করে রাখতে হবে আর সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে যে এখানে টাচ করবে এই জায়গাটাতে টাচ করার পরে সিলেক্ট অল লেয়ারে টাচ করবে, এখানে সিলেক্ট অল লেয়ারে টাচ করে দেবে। সিলেক্ট অল লেয়ারে টাচ করে দেওয়ার পর আবার এখানে টাচ করবে। তারপরে এখানে কপি 14 লেয়ার, কপি 14 লেয়ার যে আছে এখানে 14 লেয়ার, ওখানে টাচ করে দেবে। তারপরে ব্যাক করে চলে আসবে বিটমার্ক প্রজেক্টে। আবার এইখান থেকে তোমাদের ইন্টারেস্টিং আছে, এইখানে তোমাদেরকে দেখো কেউ খুব কম সময়ে দেখো এই জায়গাটাতে আবার টাচ করবে আর এখানে পেস্ট 14 লেয়ার টাচ করে দেবে। বাস, ভিডিও কমপ্লিট। তোমরা এগুলোতে ফটো অ্যাড করে নেবে। তো দেখো আমি ফটো অ্যাড দুটো তো করে নিয়েছি, আমি বাকিগুলো যে ভিডিওটি কমপ্লিট করার সময় আমি সব ফটো অ্যাড করে নিয়েছিলাম। এরপর তোমাদেরকে একটু কাজ করতে হবে, যে লিরিক্সগুলো আছে লিরিক্সগুলো টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে আর এখানে গিয়ে ফন্টটা নিজের সুবিধা মতো সিলেক্ট করে নেবে। এই যে ভিউ অল ফন্টে গিয়ে তোমরা পেয়ে যাবে এইভাবে ফন্ট। আর ফন্ট না থাকলে আমার কমেন্ট করবে, আমি ফন্ট দিয়ে দেবো। 3 ডটে টাচ করে এখান থেকে তোমরা চাইলে ইম্পোর্টও করতে পারো, এখান থেকে ইম্পোর্ট করে নেবে নতুন ফন্টগুলো। কীভাবে ইম্পোর্ট করতে ওটাও আমি দেখিয়ে দেবো, তোমরা এবার কমেন্ট করবে না বুঝতে পারলে। তো দেখো এইভাবে প্রত্যেকটি ফন্টকে সিলেক্ট করে নেবে, এডিট টেক্সটে টাচ করবে, এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবে, এখান থেকে সাইজটা ঠিকঠাক আর কালার আমি সেট করে রেখে দিয়েছি, কিচ্ছু করতে হবে না। তো এই দেখো এইভাবে ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, উপরে যে শেয়ারের চিহ্ন আছে এখানে কোণাটাতে, ওখানে টাচ করবে আর এইখানে টাচ করে এই কোণাটাতে ডান সাইডে এখান থেকে তোমরা এই যে 1080 আছে ওখানে কোণাটাতে টাচ করে তোমরা নিজের সুবিধা মতো কোয়ালিটি নিয়ে নেবে। তো আমি 1440 সিলেক্ট করলাম আর এখান থেকে তোমরা সাইজটা নিজের সুবিধা মতো নিয়ে নেবে। তো আমি এখানে ঠিকঠাক করে 35 রেখে নিলাম। তারপরে এক্সপোর্ট চিহ্নটাতে টাচ করে ভিডিওটাকে এক্সপোর্ট করে সেভ করে নেব। তো এটা 100% যখনই হয়ে যাবে তোমরা সেভ করে নেবে। তো সেভ করে নেওয়ার পরে ভিডিও একদম কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার আসছি এক নতুন ভিডিও নিয়ে।